দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে। ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মুফাসসির হিসেবে মাহফিলের শেষ দিন অংশ নেবেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারী। চকবাজার প্যারেডে দীর্ঘ ২৯ বছর একাধারে সেখানকার তাফসিরুল মাহফিলের বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামী বক্তা প্রয়াত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এবারে প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে তার অনুপস্থিতিতে। ২০০৬ সালের ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি প্যারেড ময়দানে সর্বশেষ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৬ সাল পর্যন্ত ঐতিহাসিক এই তাফসিরুল মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন দিলওয়ার হোসেন সাঈদী। এর পরের ২ বছর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই মাহফিলের অনুমতি দেননি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার তাফসিরুল মাহফিলের আয়োজনের চেষ্টা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ওই বছরের ২৯ মার্চ থেকে তাফসির মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু ওই দিন সরকারের নির্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি প্যারেড ময়দানে ১৪৪ ধারা জারি করে। এরপর থেকে একেবারেই বন্ধ হয়ে যায় এই আয়োজন। বিগত সরকারের আমলে নানা টানাপোড়েনে ছিল জামাতে ইসলামের অস্তিত্ব। এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের অনেককেই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দলটির রাজনীতি নিষিদ্ধ করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যু হয় জেলে। তার অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে। জানা গেছে, সাঈদীর অনুপস্থিতিতে এবার মাহফিলের মূল আকর্ষণ মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি এই মাহফিলের পঞ্চম ও শেষ দিনে তাফসির পেশ করবেন। শনিবার ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের বলেন, এবারের তাফসির মাহফিলের প্রস্তুতির কাজ আরও আগে থেকে শুরু হয়েছে। এ উদ্দেশ্যে তাফসির ইন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আশা করছি মাহফিলে বিপুল শ্রোতার সমাবেশ ঘটবে। তিনি আরো বলেন, আমরা অনুভব করছি সেই তুলনায় মাঠটি যথেষ্ট নয়, তাই আমরা সমাবেশের সংকুলন ও শোনার সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। মিজানুর রহমানের বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ তাহের বলেন, একসময় মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকতেন দিলওয়ার হোসেন সাঈদী। তিনি প্রয়াত হওয়ায় এবারের আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মিজানুর রহমান আজহারীকে। আজহারী সাহেব প্রখর মেধাবী তরুণ ইসলামী স্কলার। বাংলা ছাড়াও তিনি বহু ভাষায় দায়ী হিসেবে মাহফিলে আলোচনা করে থাকেন। মূলত মাহফিলের শেষ দিন তিনি তাফসির করবেন। ওনার বয়ান নিশ্চয়ই মানুষের ভালো লাগবে। প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবারে নারীদের প্যান্ডেল থাকবে না জানিয়ে তিনি বলেন, স্বেচ্ছাসেবকরা মাঠে নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। সঙ্গে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাহফিলে আসা নারী ও শ্রোতাদের আসা যাওয়া, বর্ষা ও শোনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণ মহসিন কলেজের মাঠে, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তর কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে প্যান্ডেল থাকবে। প্যারেড মাঠের চারদিকে দক্ষিণ আন্দর কিল্লা, শাহী জামে মসজিদ মোড় ও জামাল খান তথা চিরাগি পাহাড় মোড় পর্যন্ত, উত্তরে মেডিকেল কলেজ ও ৫ লাইশ থানা মোড় পর্যন্ত, পূর্বে চকবাজার ধুনির পোল ও বাকলে এক্সপ্রেস রুটের সুবিধাজনক অংশ পর্যন্ত এবং পশ্চিমে মেডিকেল কলেজ হোস্টেল পরবর্তী সিজিএস স্কুল মোড় পর্যন্ত এলাকায় অবস্থিত মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এসব এলাকায় যেসব শ্রোতা সমবেত হবেন তাদের শোনার ব্যবস্থা থাকবে, যথাসম্ভব এলইডির ব্যবস্থা থাকবে।